নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা খুব সহজ একটা রেসিপি, মাছের রেসিপি নিয়ে। আমি করেছি যে খোকা ইলিশ বাজারে পাওয়া যায়, সেই খোকা ইলিশ মাছের গ্রিল করেছি। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে করলাম। তো আমি বাজার থেকে এই রকম ছোট সাইজের, মানে খুব ছোট না আবার খুব বেশি বড় সাইজ না, প্রায় 400-500 মতো ওয়েট হবে এই মাছগুলো, এই খোকা ইলিশ আমি নিয়ে এসেছিলাম। তো এই মাছগুলো এই গ্রিল করতে সব থেকে ভালো হয়। খুব বেশি বড় মাছের গ্রিল করতে গেলে কিন্তু অসুবিধা, যেহেতু আমরা বাড়িতে ঘরোয়াভাবে রান্না করব, তো ঘরোয়াভাবে এর থেকে বড় ফ্রাইং প্যান আমার কাছে ছিল না। তো এই খোকা ইলিশ মাছ আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইভাবে পেটটা কেটে বার করব, মানে যে ময়লা যেগুলো আছে সেগুলো এইভাবে কেটে বের করে নেব। আমি যখনই মাছটা কিনি, ইলিশ মাছটা বেসিক্যালি আমরা গোটা মাছই কিনি, এতে আমাদের কেটে নিতে সুবিধা হয়, বা আমরা অন্য যে কোনো পদ করলে সেগুলো আমাদের সুবিধা হয়। তো এরকম গোটা গোটা মাছই আমি নিয়ে আসি, আর এইভাবেই আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই কানকোর ময়লাগুলো সব থেকে ময়লা থাকে, তো সেই কারণে কানকোর ময়লাগুলোকেও এরকম টেনে টেনে ফেলে এগুলো সব পরিষ্কার করে ফেলবো। আর পেটের মধ্যে যা এই আছে সেগুলো সব বের করে পরিষ্কার করে এবার এই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই গ্রিল ইলিশ এত সুন্দর খেতে হয়, কম উপকরণ সামান্য মশলা দিয়ে তৈরি, আর খেতে হয় অসাধারণ স্বাদ। একবার ট্রাই করে দেখতে পারেন, এখন তো ইলিশের মরশুম, আর অসাধারণ টেস্ট হয়। তো এবার মাছটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কোনো অসুবিধে নেই। এবার আমি কিছু মশলা নিয়েছি। দেখুন, প্রথমে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ নিয়েছি, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, আর একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়েছি 1 চামচ লেবুর রস, আর নিয়েছি দই। এবার আমি একটি বাটিতে যতগুলো উপকরণ নিয়েছি সবকটা নিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো, আর দিয়েছি 2 চামচ মতো টক দই। দইটা আপনারা মাছটা যেরকম আছে, বা মশলাগুলো মাছটা আপনি যেরকম নেবেন, ধরুন 2টো মাছ নেন, আপনারা মশলাটা একটু কম বেশি করে নেবেন, বা বড় যদি মাছ হয় মশলাটা একটু কম বেশি করে নেবেন। এবার আমি এখানে দেখুন মশলাটা খুব ভালো করে টক দই আর মশলাগুলো মাখিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এই মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছটার মধ্যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই প্লেটে হবে না, আমি একটা এমনই পাত্র নিই যাতে মাছটা আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে পারি। তো প্রথমে এই যে মশলাটা তৈরি করলাম, এই মশলাটা এই মাছের পেটের মধ্যে, কানকোর মধ্যে, মাছের মধ্যে সমস্তটা ভালো করে ভরে দিতে হবে। আর এখানে আমার একটা ভুল হয়ে গেছে, মাছটাকে একটু কেটে দেওয়া হয়নি, মাছটাকে কেটে দিলে ভালো হতো। তো আমি এখনই মাছটাকে ছুরির সাহায্যে একটু কেটে দিই, যাতে মশলাগুলো ভিতরে যায়। প্রথমেই কেটে দিলে হয়ে যেত, পরে মাখাতে মাখাতে আমার মনে হয়েছে যে মাছটায় যদি মশলাটা যায়, তার জন্য একটুখানি করে কেটে দিলে খুব ভালো হয়। তো এবারে আমি মশলাটা মাখাতে মাখাতে মাছগুলো একটু জাস্ট ছিঁড়ে দিলাম, যাতে মশলাটা মাছের মধ্যে যায়, তাহলে স্বাদটা অনেকটা ভালো আসবে। তো এবার এইটা ভালো করে মশলাটা আমি দেখুন উপর নিচে মাখিয়ে এটা আমি ফ্রিজের মধ্যে 30 থেকে 1 ঘন্টার মতো রেখে দেব, মানে 30 মিনিট থেকে 1 ঘন্টা। যদি আপনি এটা নর্মাল ফ্রিজে রাখেন 1 ঘন্টা রাখলে খুব ভালো, আর যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, মানে ফ্রিজে, তাহলে এটা আধ ঘন্টা রেখে দেবেন, দেখবেন মশলাটা এই মাছের সঙ্গে সেট হয়ে গেছে। এতে কি হয়, এর মাছটার স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। তো আমি এটা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টা আমি ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখুন ফিরে এসেছি। এবার একটা তাওয়াতে মাছটাকে আমি ফ্রাই করব। দেখুন একটা তাওয়া নিয়েছি, এখানে আপনি যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একটু অলিভ অয়েল নিয়েছি, সামান্য একটু অলিভ অয়েল নিয়েছি 1 চামচের মতো। অলিভ অয়েল এমনি উবে যায় না, খুব কম তেল লাগে, আর এই মাছটা, ইলিশ মাছটা ভাজতেও কম তেল লাগে, খুব একটা বেশি তেল লাগার দরকার হয় না। তো সে কারণে অলিভ অয়েল আমি 1 চামচ মতো দিয়ে এই মশলাটা খুব ভালো করে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর এটা আমি তারপর ফিরে আসছি।
বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন 10 মিনিট 5-7 মিনিট পর আবার এই মাছটাকে উল্টে দিলাম, দিয়ে তারপরে দেখুন উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো পুড়ে গেছে এগুলো ফেলে দেবো, আর লাগবে না। এবার এটাকে খুব ভালো করে, ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, হালকা একটু ভাজলেই হয়। আর দেখুন আমার অলিভ অয়েল অনেকটা রয়ে গেছে, কিন্তু 1 চামচ দিয়েছিলাম তাতেই রয়ে গেছে। তো এবার আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি, একটু লেবু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। এবার এটা সার্ভ করার পালা। এই দেখুন প্লেটটা আমার সাজানো হয়ে গেছে। মাছটা ভাজতে ভাজতে কতটা সুন্দর দেখতে লাগছে। এবার মাছটা এখানে দিয়ে দেব, হয়ে গেল। আধ ঘন্টা হয়তো লাগবে আপনার পুরো প্রসেসটা করতে। এবার মাছটাকে 30 মিনিট যদি আপনি ফ্রিজে রেখে দেন 1 ঘন্টা, আর খুব কম মশলায় হয়ে যায়, খেতে সুস্বাদু। একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। যে কোনো ছুটির দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই রকম গ্রিল ইলিশ। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। খুব সহজ রেসিপি, সহজভাবে দেখালাম, আর একবার খেলে বারবার খাবেন, এত সুন্দর স্বাদ হয়। কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।